ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের যে ভিডিওটি সেটি দেখো আরেকটা প্রেসি রাইটিং নিয়ে এসেছি। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষাতে স্কোর ভালো হবে এবং তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখো যে কিভাবে প্রেসি লিখতে হয় সে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো চলে আসো মেন টপিকে। এই যে দেখো, ট্রিজ গিভ সেড ফর দ্য বেনিফিট অফ আদার্স অ্যান্ড হোয়াইল দে দেমসেলভস স্ট্যান্ড ইন দ্য সান অ্যান্ড এন্ডিওর স্কর্চিং হিট। মানে গাছ অন্যদের উপকারের জন্য ছায়া দেয় যখন তারা নিজেদের মানে রোদে দাঁড়িয়ে স্কর্চিং হিট মানে কি, রোদে দাঁড়িয়ে কি হয়, স্কর্চিং মানে পুড়ে, হিটে পুড়ে। দে প্রডিউস দ্য ফ্রুইট দ্য বাই হুইচ আদার প্রফিট। মানে তখন তারা এমন ফল দেয় যার দ্বারা অন্যরা লাভবান হয়। তাহলে এই জায়গাটায় আমরা সানকে হাইলাইট করছি, ঠিক আছে? প্রডিউস ফুড বা আদার প্রফিট দ্য ক্যারেক্টার অফ গুড ম্যান লাইক দ্যাট ট্রিজ। মানে ভালো চরিত্রের মানুষেরও উম, মানুষরাও এই গাছেদের মতো। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য পেরিশেবল বডি ইফ নো ইউজ অফ ইট ইজ মেড ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড? পেরিশেবল মানে হচ্ছে বিনাশশীল। এই ক্ষয়িষ্ণু দেহের মানে বিনাশকারী মানে ক্ষয় হওয়া দেহের কি লাভ যদি এটা মানুষের উপকারের জন্যই ব্যবহার না করে? মানে মানুষের এই দেহের কি লাভ? বেনিফিট অফ ম্যানকাইন্ড। স্যান্ডেলউড ইজ মোর, ইট ইজ রাবড মোর সেন্ট ডাজ ইট ইয়েল্ড। মানে চন্দন যত বেশি ঘষা হয়, এই যে স্যান্ডেলউড মানে কি, চন্দন গাছ যত বেশি ঘষা হয় তত বেশি সুগন্ধ উৎপন্ন করে, তাই তো? সুগার কেন ইজ দ্য মোর পিল্ড অ্যান্ড কাট ইন্টু পিসেস দ্য মোর জুইস ডাজ ইট প্রডিউস। মানে আখ যত বেশি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করা হয় এবং দেখবা যত বেশি পেস্ট করা হয় তত কি হয়, জুস তৈরি হয়, রস উৎপন্ন হয়, ঠিক আছে? গোল্ড ইজ দ্য মোর বার্নড ইজ মোর ব্রাইটলি ডাজ ইট সাইন। মানে যখন সোনা যত বেশি কি হয়, সোনা উজ্জ্বল হয়। এগুলো রেফারেন্স হিসাবে ইউজ করা হয়েছে, এর না। দ্য ম্যান হু আর নোবেল হার্ট, মানে নোবেল হার্ট মানে কি, মহৎ। মহৎ মানুষরা, হৃদয়ের মানুষরা তাদের জীবন হারানোর পরেও এই গুণগুলি কিন্তু হারান না। হোয়াট ডাজ ইট ম্যাটার ওয়েদার ম্যান প্রেজ দেম অর নট। মানে মানুষ তাদের প্রশংসা করুক আর না করুক তাতে কিন্তু কোনো যায় আসে না। হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেট ওয়েদার রিচেস অ্যাবাইড উইথ দেম অর নট। মানে ধন সম্পদ তাদের সাথে থাকুক বা না থাকুক সেটাও তাদের কাছে কিন্তু মানে যায় আসে না। What does it signify whether they die at the moment or whether life are prolonged? মানে কি, তারা এই মুহূর্তে মারা যাক বা না যাক, এই দীর্ঘায়ু জীবন মানে কি, দীর্ঘায়ু জীবনে তাদের এটা যায় আসে না, ঠিক আছে? হ্যাপেন হট মে, দোজ হু ট্রেড ইন দ্য রাইট পাথ উইল নট সেট ফুট ইন এনি আদার। মানে যাই হোক, তারা সঠিক পথে চলে, তারা অন্য কোনো পথে পা রাখবে না। মানে মানে যারাই সঠিক পথে চলছে তারা অন্য কোনো পথে পা রাখবে না। হ্যাঁ, এই যে সঠিক পথে চলে, চলা। নট সেট ফুট আদার্স, লাইট ইটসেলফ ইট আনপ্রফিটেবল টু ম্যান হু ডাজ নট লিভ ফর আদার। হ্যাঁ? মানে যাদের কাছে মানে অন্যের জন্য বাঁচে না, তাদের জন্য নিজেই অলাভজনক তাদের জীবন। মানে কি, এই যে জীবনে জাস্ট শুধু বেঁচে থাকা, পৃথিবীতে এসে শুধু বেঁচে থাকা, এই বিষয়টাই। টু লাইভ ফর মেক সেক ফর লিভিং অনস মানে অন্যের জন্য, অন্যের লাইফ ইজ টু লিভ উইথ লাইফ ডগস অ্যান্ড কাউ। কেবল নিজের জন্য, জীবনের জন্য বেঁচে থাকা মানে কুকুর ও গরুর জন্য জীবনযাপন করে, ওরা যেরকম জীবনযাপন করে। Those who lay down their lives for the sake of friend or even the sake of stranger will assuredly dwell forever in a world of bliss। মানে এমনকি অপরিচিত তারা বন্ধুর জন্য এবং অপরিচিত ব্যক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করে, তারা কি করে, নিশ্চিত সুখের জগতে বাস করে। তাহলে এই যে মানুষের জীবনের নিয়ে বলেছে যে পরের জন্য বাঁচা, এই জিনিসটাই কিন্তু প্রেষিতে লিখতে হবে। দেখো, টাইটেলে লেখা হয়েছে লিভিং ফর আদার্স, পরের জন্য বেঁচে থাকা।
দেখো, তোমরা একটা জিনিস মনে রেখো, অনেক কিছু মানে যদি তোমরা নাও বুঝতে পারো, তোমাদের প্যারাগ্রাফ সেন্টেন্স অনুযায়ী তোমাদের ভাবটা তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? 30-40% মানেও যদি বুঝতে পারো, সেখান থেকেও তোমরা ভেবে ভালো করে জিসটা লিখতে লিখতে পারবে। কি ওদেরকে বারবার পড়তে হবে, ওকে? এই ক্ষেত্রে কিন্তু তোমাদের সময়টা অনেকটাই বেশি লেগে যায়। নোবেল পিপল আর লাইক ট্রিজ দ্যাট, দেখো ট্রি লিখিনি, ট্রিজ দ্যাট গিভ শেড অ্যান্ড ফ্রুট ফর আদার্স, আদার্স বেনিফিট। মানে মহৎ ব্যক্তিরা হলেন এমন গাছের মতো যারা অন্যের উপকারের জন্য ছায়া এবং ফল দেয়। দেয়ার ভার্চু গ্রো স্ট্রঙ্গার থ্রো হার্ডশিপ। ভার্চু মানে পুণ্য বা যে সমস্ত কাজগুলো কষ্টের মধ্যে দিয়ে তাদের গুণাবলী আরো শক্তিশালী হয়। জাস্ট অ্যাজ গোল্ড সাইন হোয়েন হিটেড, মানে যেরকম সোনা মানে আহ, উত্তপ্ত করলে জ্বলে ওঠে। লাইফ বিকাম ভ্যালুয়েবল অনলি হোয়েন ইউজ টু হেল্প আদার সার্ভ লাইফ, মানে মানুষের জীবন তখনই মূল্যবান হয়ে ওঠে যখন অন্যদের সাহায্য এবং সেবা করে। দোজ হু স্যাক্রিফাইস ফর হিউম্যানিটি গ্রেন ট্রু গ্লোরি অ্যান্ড ইটার্নাল হ্যাপিনেস, নট অল ওয়ার্ডলি প্রেস। এই যে লাস্টে ওয়ার্ড অফ ব্লিস, এবং এই যে কুকুর ছাগলের কুকুর গরু, কি যে আছে একটা আছে, কুকুর গরুর মতো বাঁচে না। হ্যাঁ, এই জিনিসটাকেই এই লাস্ট দুটো লাইনের মধ্যে লেখা হয়েছে যে যারা মানবতার জন্য ত্যাগ স্বীকার করে তারা পার্থিব প্রশংসার আশা করে না, প্রকৃত গৌরব ও চিরন্তন সুখ। মানে কি, মানে ওয়ার্ল্ডলি প্রেস, চিরন্তন সুখ মানে যে পৃথিবীর সুখের আশাও করে না। তাহলে এই জিনিসটাই হচ্ছে লাইফ ফর আদার্স, ঠিক আছে? তো তোমরা এইরকম ভাবে খুব সিম্পল ওয়ার্ড ইউজ করবে এবং সিম্পল ওয়ার্ড ইউজ করে তোমরা লেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের লেখা ভালো হবে। তোমরা এইরকম প্রচুর বেশি প্র্যাকটিস করো, আমার ভিডিও তোমরা দেখো, তোমরা ফলো রেখো, চ্যানেলটা আপডেট রেখো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।